নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিরাট ফাঁদে পড়েছে বিএনপি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুরো বিএনপি ভয় পায়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বগুড়া, প্রধানমন্ত্রী নিজ জেলা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন দেখেন, গণতন্ত্রে কোনো বিরোধী দলীয় গুরুত্বপূর্ণ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এটা বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে এবং বিএনপি যে অগণতান্ত্রিক পথে হাঁটছে তার প্রমাণ। বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতার সাথে অসহিষ্ণু আচরণ করে নিজেদেরকে অগণতান্ত্রিক এবং অসহিষ্ণু হিসেবে প্রমাণ করছে। এবং একদিকে আওয়ামী লীগ তাল দিচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিটাও, আর একদিকে আওয়ামী লীগে বলবে যে দেখেন বাংলাদেশে গণতন্ত্র নাই, তারা মানবাধিকার সংস্থাগুলোর কাছে এগুলোকে ফাইল করে তারপরে বিচার দিবে। এবং যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছে, যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ রাজনীতির কথা এখন বলবে, কারণ যুক্তরাষ্ট্র নানান কিছু করতে চায়। যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াতে চায় বাংলাদেশের মাধ্যমে। অলরেডি ইরান বিরোধী একটা জোটে বাংলাদেশকে ঢুকিয়েছে, অনেক কিছু করতে চায়। এগুলো করতে হলে বাংলাদেশকে চাপে রাখতে হবে। তো চাপে রাখতে হলে বলতে হবে যে ইনক্লুসিভ রাজনীতি মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করো। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করবা না তার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবা, এই ধরনের রাজনীতি যুক্তরাষ্ট্র করবে। আর এই যে গণতন্ত্র নাই, অগণতান্ত্রিক শাসন তোমরা, এটা হতে পারে না, এইসব কথাবার্তা বিদেশি শক্তি বলার সুযোগ পাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের সাথে যে বিএনপির অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক আচরণ, এগুলোকে কেন্দ্র করে এগুলো প্রুফ হিসেবে ব্যবহৃত হবে। আর এনসিপির ছেলেরা একদম ঠুনকো নয়। জামায়াত হয়তো বা জাতির বৃহত্তর স্বার্থে মার খেলেও চুপ থাকবে, কিন্তু এনসিপির ছেলেরা মার খেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে তারা একটু দ্বিধাবোধ করবে না। এই জন্যে জামাত হয়তো বা সৎ নিরীহ, কিন্তু এনসিপি সৎ কিংবা নিরীহ নয়। তারা বাস্তববাদী রাজনীতি করে, অত আদর্শিক রাজনীতি। জাতীয় স্বার্থ মানে কি তাদের কাছে? দলীয় স্বার্থই হচ্ছে জাতীয় স্বার্থ। এটা জামাতবাদের সব দলের ক্ষেত্রে এটি। জামাতের কাছে যে একদম না তা না, তারপরও জামাতের মধ্যে কিছুটা চিন্তা আছে যে নিজেদের ক্ষতি হলেও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করা, দেশ ভালো থাকুক। যেমন 2008 সালে নির্বাচনে জামাত জানতো যে এটা যাওয়া তাদের জন্য ভালো না, কিন্তু তারপরও 2008 সালে নির্বাচনে জামাত গিয়েছিল এবং নির্বাচনের পক্ষে ছিল বৃহত্তর স্বার্থে, যে না আমাদের ক্ষতি হলো একটা নির্বাচিত সরকার আসুক, 111 চাইতে তো ভালো হবে। তো দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বিএনপির যে অসহিষ্ণু আচরণ, তার ফল ভালো হবে না। তারেক রহমান অসম্ভব ভুল করছেন। এবং দেখেন, পাটোয়ারির সাথে যত আচরণ হচ্ছে, যেসব কাণ্ড ঘটছে, সমস্ত সমালোচনার তীর কিন্তু তারেক রহমানের দিকে। পাটোয়ারি নিজেই বলছেন, তারেক রহমান আপনি এগুলো ছাড়েন, আপনি গ্যাংবাজি ছাড়েন, লন্ডন থেকে আসছেন, ভালো মতো দেশ চালান, গ্যাংবাজি ছাড়েন। আর গ্যাংবাজি করলে আপনি বলেন যে আমি গ্যাংবাজি করব, এরকম আপনার লোকজনের মাধ্যমে গ্যাংবাজি করান কেন? তো দর্শক, আর পাটোয়ারির সাথে এই ধরনের আচরণ না করা হলে তারেক রহমানকে নিয়ে এই সমালোচনাটা হতো না। তারেক রহমান নিজের সমালোচনা নিজে ডেকে আনছেন, এটা কি তার জন্য ভালো? জুলাই প্রজন্ম, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ বানাচ্ছেন এবং পাটোয়ারিদের এক সহযোদ্ধার চোখ ভরিয়ে ফেললো। প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু বলল না, কোনো অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর নেই। তাহলে প্রধানমন্ত্রী এখানে নির্লিপ্ত কেন? এই প্রশ্নের উত্তর কি দিবে? তো দর্শক দেখেন, খবর প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, পাটোয়ারি ও তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা। তানভীর এমনিতে এনসিপি থেকে আবার বহিষ্কার হয়েছে, তার কথা বাদ দিলাম। একই সাথে খবর, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে, এর অর্থ কি? যেখানেই পাওয়া যাবে সেখানে রড, লাঠি, সোটা, হকি স্টিক দিয়ে পিটানো হবে, এই তো। দর্শক, একদিকে পাটোয়ারিদের সাথে এই আচরণ, আর একদিকে মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশনে সাময়িক বন্ধ, ওখানে বোমা পাওয়া গেছে। আর একদিকে সার্জিওগড়ের তৎপরতা। তা সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু তারেক রহমানের বিপরীতে। বরং সার্জিওগড়ের ষড়যন্ত্র, দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিওগড়ের বৈঠক বা এইসব বিষয় নিয়ে পাটোয়ারির এখন প্রধানমন্ত্রীর পক্ষে বলতেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলতেন প্রয়োজনে, কারণ ভারতের বিরুদ্ধে তো ওরা বলবেই। দীনেশ ত্রিবেদী কোন যুক্তিতে বৈঠক করেন, এইসব প্রশ্ন তুলতো তারা, কিন্তু না, তাদেরকে মারেন আপনি, পিটান। এখন বগুড়ায় প্রধানমন্ত্রীর জেলায়
একজন বিরোধী দলীয় অতি গুরুত্বপূর্ণ নেতা। আওয়ামী লীগের আমলে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যে মানের বিরোধী দলীয় নেতা ছিলেন, ও তার চাইতে হিট বিরোধী দলীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে প্রধানমন্ত্রী জেলায় অবঞ্চিত ঘোষণা এবং যেখানে পাবে সেখানে মারার ঘোষণা। নারায়ণগঞ্জ সেম, এরপর দেখবেন পুরো বাংলাদেশে সেম। এটা একটা নজির, এইটা দেখে দেখে সবাই এই কাজ করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় অবঞ্চিত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, ভেরি সিম্পল। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি অশালীন মন্তব্য করে থাকে, আপনি শালীনভাবে তার জবাব দেন, আপনি কথার জবাব কথা দিয়ে দেন, আপনি পাল্টা বলেন। তাতেও যদি মনে হয় আপনি বিক্ষোভ মিছিল করেন, তাতেও যদি মনে হয় যে না কাজ হচ্ছে না, আপনি মানহানির মামলা করেন। কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা, যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, এটা কি? এটা কার রাজনীতি? এটা তো হাসিনার রাজনীতি। এই হাসিনার রাজনীতি ফিরিয়ে আনছেন তারেক রহমান না, এটা কিন্তু তারেক রহমান। আচ্ছা, বগুড়া জেলা ছাত্রদল এই ধরনের কথা তারেক রহমানের কনসেন্ট ছাড়া বলতে পারে? তারেক রহমান যদি বলে দেন যে বিরোধী দলীয় নেতাদের ক্ষেত্রে এরকম কথা বলা যাবে না, তাহলে কি এগুলো বলা সম্ভব? সম্ভব না। বগুড়া মহানগরের সাত মাথায় জেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্র দলের সভাপতি নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং অন্যান্য নেতারা, আমি অনেকের বক্তব্য শুনলাম, তারা প্রত্যেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। সমাবেশে হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য। না, কোনো অশালীন মন্তব্য আমি দেখিনি। তিনি সমালোচনা করছেন, সমালোচনা মানে অশালীন মন্তব্য নয়। এখন এটা হচ্ছে হাসিনার ব্যাখ্যা। সমালোচনাকেই বলতে অশালীন, কুরুচিপূর্ণ কথা। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, বিএনপির চাঁদপুরের মতলব উপজেলা থেকে শুরু করে কয়েকজন উপজেলা সদস্য সচিব, উপজেলা আহ্বায়ক, এদেরকে পুলিশ ধরে নিয়ে গেছিল 2021 সালে। কেন? হাসিনার শানে নাকি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। একবার রুহুল কবির রিজভী একটা সংবাদ সম্মেলনে বলছেন খুনি হাসিনা। এখন পত্রিকাগুলো এই খুনি হাসিনা শব্দটা লিখেছে, এই জন্য ওই যারা লিখেছে তাদের প্রত্যেকের চাকরি খেয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এর মানে সমালোচনা করলে নানান সমালোচনায় নানান অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, এগুলোকেই তারা কুরুচিপূর্ণ অশালীন বলে চালিয়ে দেয়, অথচ এটা গণতান্ত্রিক সমালোচনা। আর যদি মারাত্মক অশালীন কিছু বলেই থাকে, তাহলে তার বিচার জনগণ করবে। জনগণ এমনিতেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বর্জন করবে। তা আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? কেন মববাজি করতে যাচ্ছেন, সন্ত্রাসী করছেন? এটা তারেক রহমানের জন্য একটা ফাঁদ। পুরো তারেক সরকার মববাজ সরকার হিসেবে আখ্যায়িত হবে, অগণতান্ত্রিক অসহিষ্ণু সরকার হিসেবে আখ্যায়িত হবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি চান এইটা যে বিএনপি এগুলো করুক আর বাস খাক।